আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 2025 ব্যাচের আলিম শিক্ষার্থীদের সবাইকে স্বাগতম এবং আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমরা হাদিস শরীফ মিশকাত শরীফের ক্লাস শুরু করতে যাচ্ছি। তোমাদের আজকে এই ক্লাসটা করলে তোমরা অনেক কিছুই পরীক্ষার জন্য তোমাদের কমন পাবে এবং অনেক দিক নির্দেশনামূলক একটা ক্লাস হবে। তোমাদেরকে তো সম্ভবত সাজেশন দিয়েই দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও আজকের যে ক্লাসটা, এই ক্লাসটা হচ্ছে তোমাদের একটি পরীক্ষার দিক নির্দেশনামূলক অর্থাৎ চূড়ান্ত সাজেশনমূলক ক্লাস। যাই হোক, এখন তোমরা এখানে দেখতে পাচ্ছ আলিম 25 বুস্টার কোর্স, বিষয় হাদিস ও উসুলুল হাদিস। এখানে তোমাদের একটা চিন্তার বিষয় হলো, আমাদের হাদিস বিষয়ের মধ্যে দুইটা অংশ। একটা অংশ হচ্ছে হাদিস অর্থাৎ যেটাকে বলা হয় দারসুল হাদিস, কেরাতুল হাদিস যেটাকে বলা হয়, শুধু হাদিস পড়া, অনুবাদ করা, তাহকিক গুলো বোঝা। আরেকটা অংশ হচ্ছে উসুলুল হাদিস, দুইটা অংশে ভাগ। এই দুইটা অংশের মধ্যে তোমাকে কেরাতুল হাদিস বা দারসুল হাদিস এই অংশটা তো দিতেই হবে, মাস্ট বি। এটা না দিলে তোমার পাশ করাটা কঠিন, মানে পাশ করার কথা চিন্তা করতেই পারবা না। আর উসুলুল হাদিসের মধ্যে এই অংশটা গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু হাদিস যেভাবে গুরুত্বপূর্ণ, দারসুল হাদিসটা যে মানে প্রথম অংশটা যেইভাবে গুরুত্বপূর্ণ, এটা তার চেয়ে একটু কম। কেননা এখান থেকে প্রশ্ন অল্প, কিন্তু এটা না দিলে আবার তুমি A+ পাবা না। মানে উসুলুল হাদিস দেখো তারা প্রশ্নটা কিভাবে সাজিয়েছে। যারা চিন্তা করে যে আমরা শুধুমাত্র পাস করব, তাহলে শুধুমাত্র হাদিসের অংশটাকে তারা নিজেদের পুঁজি করে পরীক্ষা দিলে পাস করবে, স্বাভাবিক। কিন্তু যারা চিন্তা করে যে না, আমি একজন ভালো ছাত্র, আমাকে A+ পেতে হবে, 85+ মার্ক আমাকে পেতে হবে, লেটার মার্ক পেতে হবে, তাহলে এখান থেকে এই হাদিস অংশ অর্থাৎ দারসুল হাদিস এবং উলুমুল হাদিস দুইটাকেই আপনাকে খাতার মধ্যে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে হবে, দুটোটাই রিপ্রেজেন্ট করতে হবে একেবারে আপনার খাতার মধ্যে, পরীক্ষার মধ্যে। তো এই দুইটা অংশই কিন্তু আপনাদের দরকার। যারা চিন্তা করবেন যে আমরা আলিম পরীক্ষা দেব মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের, তাদের জন্য এই পুরো অংশটাই অর্থাৎ দুইটা অংশই গুরুত্বপূর্ণ, কোনোটাই আপনি ফেলতে পারবেন না। আর ভালো ছাত্রদের জন্য বা যারা A+ পেতে চায় তাদের জন্য তো নাই। তো দেখেন আমাদের এখানে প্রথম যে হাদিসটা আসছে, আর হাদিস পরীক্ষা সহজ, যে কোনো পরীক্ষা সহজভাবে নেবেন। পরীক্ষা মানে হচ্ছে আমার জন্য সহজ হবে, সোজা কথা, এটা মাথায় রাখবেন। আর মনে করবেন যে পড়া ছাড়া কোনো কিছু সহজ হবে না, আমাকে এখন পড়তে হবে, তাহলে পরীক্ষার চিন্তাটা মাথায় নিতে হবে যে এটা সহজ, এটা আমার জন্য কিছুই না। তবে এই কিছুই না, এটাকে এই কিছুই না, নাথিং মনে করার জন্য যতটুকু দরকার সেটা হচ্ছে আপনার পড়াশোনা করতে হবে। পরীক্ষা আসছে মানে এখন পড়াশোনার প্রতি সিরিয়াস। এখন কোনো আড্ডা দেওয়া যাবে না, কোনো মোবাইল নিয়ে সারাদিন বসে থাকা যাবে না, এগুলা আপনারা জানেন। তবে ব্যক্তিগতভাবে আমি পরীক্ষাকে খুব ভয় পাই, মানে আমি নিজে বিশেষ করে পরীক্ষাকে খুব ভয় পাই। এখন যাই হোক, আমি ভয় পাইলে তো চলবে না, আমার ভয়ের কারণে তোমরা আবার ভয়ে শঙ্কিত হয়ে যেও না, নয়তোবা আবার তোমাদের সমস্যা হবে। আমার পরীক্ষা কথা মনে পড়লে বা পরীক্ষা সামনে আসলে আমার জ্বর আসে গায়ে, মানে আমার তখন মাথায়, শরীরে প্রেসার থাকে, মানসিকভাবে আমি প্রেসারগ্রস্ত হয়ে যাই, চাপ যুক্ত হয়ে যাই। এখন আমার কথা হচ্ছে যে যেহেতু পরীক্ষা চলে আসছে, আর এখন কোনো কি নাই, কোনো ধরনের সাইড টকিং বা কোনো ধরনের আড্ডা ফাড্ডা কিছুই নেই, এখন আমাকে পড়তে হবে। এটা আমার কাছে সিরিয়াসলি, যে কোনো পরীক্ষা, টেস্ট পরীক্ষা হোক, সেমিস্টার পরীক্ষা হোক, বোর্ড পরীক্ষা হোক, আমার কাছে পরীক্ষা মানে একটা প্রেসার। তো যাই হোক, তোমরা আবার এরকম মনে করো না, তোমাদেরকে বললাম যে মানুষ তো বিপরীত ধরনের থাকেই, সেই দিক থেকে তোমাদেরকে বলতেছি যে পরীক্ষাটাকে সহজ মনে করবা আর প্রস্তুতি নিবে 100-100, তাহলে দেখবা যে সব সহজ। আরেকটা বিষয় হলো,
যে প্রত্যেকটা সাবজেক্টকে তুমি মনে করবা যে এই প্রত্যেকটা সাবজেক্টে আমাকে এ প্লাস পেতে হবে। এখন সবগুলোকে একসাথে চিন্তা করবে না যে আজকে আমার হাদিস পরীক্ষা, এই হাদিস পরীক্ষা যেভাবেই হোক আমাকে 80+ মার্ক উঠাতে হবে, শেষ। এরকম প্রত্যেকটা পরীক্ষাকে তুমি এই কন্টেন্ট মাথার ভিতরে নিয়ে যদি তুমি পরীক্ষা দাও, আশা করি তুমি ভালো রেজাল্ট করবা, ভালো রেজাল্ট করবে, এতে কোনো সন্দেহ নাই, লা শাক্কা ওয়ালা রাইবা। দেখো এখানে প্রথম হাদিসটা কি বলছে। তো প্রথম হাদিস এটা অনেকেই পড়েছ। তো দেখো এখানে বলছে, একটা হাদিস তো পড়ানো লাগে, এরপরে আরো কিছু এখানে কথা আছে। আন উমর ইবনুল খাত্তাব, হযরত উমর ইবনুল খাত্তাব থেকে বর্ণিত, কল তিনি বলেন, কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। দুরূদ শরীফ পাঠ করতে হবে, যারা যেখান থেকে দেখছো বা দেখছেন আপনারা আমাদের এই লাইভটা একটু শেয়ার করে দিলে আমাদের জন্য ভালো হয়, কেমন? শেয়ার করে দিলে এটা আমাদের জন্য ভালো হয়। এবং দেখি আমাদের এখানে লাইভটা আচ্ছা দেখো এখানে ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসটা একেবারে সহজ একটি হাদিস। ইন্নামা লিইমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা ওয়া ইমরাতিন ইয়াতাজাওয়াজুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। এইটা হচ্ছে মূল হাদিস, অর্থাৎ মূল টেক্সট অফ হাদিস। দেখো এখানে বলছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয়ই সকল কাজ নিয়তের সাথে সম্পৃক্ত, অর্থাৎ নিয়তের উপর নির্ভরশীল। আয় ইন্নামাল আমালু বিন্নিয়াত আয় আলান নিয়াত। হ্যাঁ, তো আমালুই আলা আমালু মাজদারের সাথে বা সেলাটা ব্যবহার হওয়ার কারণে এখানে বিন্নিয়াত কথাটা আসছে, কেমন? যদিও এখানে বাটা নির্ভর অর্থে নির্ভর অর্থ করা এই অর্থে এসেছে। ওয়াইন্নামা লিইমরিইম মা নাওয়া, নিশ্চয়ই প্রত্যেক ব্যক্তির তাই করবে যা সে নিয়ত করে, অর্থাৎ প্রত্যেক ব্যক্তি ওই কাজটাই করে যা সে নিয়ত করেছে। ফামান কানাত হিজরাতুহু, এখান থেকে আবার দেখেন একটা আলাদা প্রসঙ্গ নিয়ে আসছে। এই হাদিসের বিষয়গুলোকে কিন্তু আপনাকে সুন্দরভাবে মার্ক করতে হবে, অর্থাৎ আপনি হাদিসের বিষয়বস্তুটা এক বিষয়বস্তু থেকে আরেক বিষয়বস্তুর ভিতরে ঢুকে গেল কিনা এটা কিন্তু হাদিসের টেক্সটের মধ্যে আপনাকে খেয়াল করতে হবে। যদি এটা না বুঝেন তাহলে কিন্তু হাদিসের অনুবাদ করাটা কঠিন। এখানে নিয়তের কথা বললো এতটুকু, ওয়াইন্নামা লিইমরিইম মা নাওয়া, এতটুকু আমরা দেখলাম যে নিয়ত সম্পর্কে কথা বলল। হঠাৎ করে এখানে একটা হিজরতের কথা বলে আসলো, যেটা নিয়তের একটা উদাহরণ দিচ্ছে। হাদিসের মধ্যেও কি উদাহরণ দেওয়া যায়, তো এখানে নিয়ত সম্পর্কে একটা উদাহরণ দিচ্ছে যে ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যার হিজরতটা, এই যে হিজরাতুহু, ফামান কানাত, কানাত এটা কোন সিগা? এটা হচ্ছে ওয়াহেদে মুয়ান্নাসে গায়েব। তো এটা দুই সিগা মুশতারাক, ওয়াহেদে মুজাক্কারে হাজির হয়, ওয়াহেদে মুয়ান্নাসে গায়েবের সিগাও হয়, দুইটা সিগাই হয়। আর এটার মুজারে কি হবে? তাকুনু, কানাত তাকুনু, কেমন? তো এইভাবে করে এগুলা ফেলে মাজি মুজারে রূপান্তরটা জানতে হবে। তো নাওয়া, কেমন? ইয়ানবি, কেমন? নাওয়া ইয়ানবি, ওয়াহিদ মুজাক্কার গায়েব,
এটা হচ্ছে মাজি মুতলাক মারুফ। মা নাওয়া, মাটা এখানে মাউসুলা, এটা কিন্তু মায়ে নফি না, কারণ মায়ে নফি হইলে সেটা নিষেধমূলক না বোধক অর্থ দিত, এখানে না বোধক অর্থ দেয় নাই, মাটা গাইরে জাবিল উকুলের জন্য মাউসুলা। তো দেখেন ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলি, এই উদাহরণ দিচ্ছি কিন্তু আপনার নিয়ত সম্পর্কে, নিয়ত যে প্রত্যেকটা কাজের সাথে জড়িত এটার একটা উদাহরণ স্বরূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যার হিজরতটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য হবে, ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, তার হিজরতটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের উদ্দেশ্যেই হবে। ওয়ামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইমরাতিন ইয়াতাজাওয়াজুহা, যে কারো কেউ যদি হিজরত করে বা কেউ একজন হিজরত করলো দুনিয়ার উদ্দেশ্যে, ইউসিবুহা দুনিয়াকে পাওয়ার উদ্দেশ্যে, আও ইমরাতিন অথবা কোনো নারীকে পাওয়ার উদ্দেশ্যে, ইয়াতাজাওয়াজুহা যেই নারীকে সে বিবাহ করতে চায়, ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাই, তার হিজরতটা সেই দিকেই হবে, অর্থাৎ সেই উদ্দেশ্যেই করা হবে। মানে তার হিজরতের মূল বিষয়টা সেই উদ্দেশ্যেই হবে, তাকে দুনিয়ার কল্যাণেই তাকে হিজরতটার ফায়দা দেওয়া হবে, আখেরাতের কোনো ফায়দা তাকে দেওয়া হবে না। তো হাদিসের অনুবাদ থেকে ভিতরের কথা বের করিয়ে নিয়ে আসতে হবে। গাধা পানির কাছে, গাধার তৃষ্ণা পেলে তাকে নদীর কূলে নিয়ে যাওয়া যাবে পানির পান করার জন্য, কিন্তু পানি পান করিয়ে দেওয়া যাবে না। অতএব আপনার মনের কথা, হাদিসের মনের কথা, সেটা অর্থ থেকে বের করে নিয়ে আসতে হবে। এই আমি যেই কথাগুলো বলছি এখানে কিন্তু সেগুলা নাই, এগুলা কিন্তু আপনাকে হাদিস থেকে, টেক্সট থেকে বের করে নিয়ে আসতে হবে। আর হাদিসের মূল বক্তব্যের মধ্যে বলবে যে এই হাদিসটার মূল বক্তব্য বের করো, প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে যে উক্তুব তালখিসাল হাদিস অথবা উক্তুব মুলাখাসাল হাদিস, এই হাদিসের মুলাখাস কথাটা তুমি লিখো। তখন কি লিখবা? তখন কিন্তু তোমাকে এই মূল কথার উপর গুরুত্ব দিতে হবে, কথা বুঝেছো? তো এইভাবে করে তোমাদেরকে এগুলা বের করে নিয়ে আসতে হবে। হাদিসের মনের কথা যদি বের করে নিয়ে না আসা যায় তাহলে কিন্তু অনুবাদ করা এবং খাতায় লিখতে কষ্ট হবে। তো এবার দেখেন এখানে প্রথম একটা সংশ্লিষ্ট প্রশ্ন, আল আসইলাতুল মুলহাকা। এই যে দেখেন হাদিসের মধ্যে কিন্তু আপনাদের আসবে পরীক্ষার মধ্যে যে আজিব আন আসইলাতিল মুলহাকাতি, বলবে যে সংশ্লিষ্ট প্রশ্নসমূহের উত্তর দাও, এটা কিন্তু আরবিতে লেখা থাকবে। তো সংশ্লিষ্ট প্রশ্নগুলো আল মুলহাকা আল আসইলা, অর্থাৎ সংশ্লিষ্ট প্রশ্ন। তো সংশ্লিষ্ট প্রশ্ন তাহকিক থাকবে, একটা অনুবাদ দিয়ে দিবে, সেটার মূল বক্তব্য বের করতে হবে, একটা ইবারত দিয়ে দিবে, সেটার মূল বক্তব্য হয়তো বা আপনাদের বের করতে হতে পারে। তারপরে প্রশ্ন আকারে কিছু আপনাকে প্রশ্ন করবে, মানে প্রশ্ন আকারে প্রশ্ন, হ্যাঁ, যেমন এখানে করেছে, যেমন হাল তাসহিহুন নিয়াতে শর্তুন ফি জামিল আমালে আমলা। এই জায়গায় কিন্তু আমাদের অনেক ছাত্ররা, একেবারে মাদ্রাসার অনেক ছাত্ররা, বহু ছাত্ররাই এই আরবি বুঝে না বিদায় সেগুলার অনুবাদ না বুঝে আবল তাবল লিখে দিয়ে আসে, আর সেখানে পরবর্তীতে নাম্বার কম পায়। এইটা করা যাবে না। এখানে দেখেন আপনাকে প্রশ্নের অনুবাদ বুঝতে হবে। দেখেন আপনাদের কি মনে হয় না যে আমরা পরীক্ষার আগের দিনে এসে পরীক্ষার প্রশ্ন কিভাবে লিখতে হয় এবং সেটার প্যাটার্নটা কিভাবে, এটা বুঝতেছি, আপনাদেরকে নগণ্য শিশু মনে হচ্ছে না? যদি আপনারা ক্লাসে গুরুত্ব দিতেন আর এগুলো জানার চেষ্টা করতেন, আমাদেরকে মেসেজ করতেন ফাঁকে ফাঁকে যে ওস্তাদজি আমাদেরকে এটা একটু বলে দেন, বা আমাদের এইটা দ্বারা কি বোঝানো হয়েছে, এগুলা যদি আপনারা শিখে নিতেন, এগুলা কিন্তু বেসিক জিনিস। এই বেসিক আপনাদের নষ্ট হয়ে যাওয়ার কারণে আপনারা এখন ইন্টারমিডিয়েটে বা আলিমে উঠার পরেও আরবিতে দুর্বল। তো বেসিক আমরা ভুলে যাইতেছি, এই বেসিক নষ্ট হওয়ার কারণে যত অনৈতিকতা, যত কিছু সব জায়গায়। তো বেসিক যখন কারণ নষ্ট হয়ে যায় তখন কিন্তু সে ভ্রষ্ট হতে থাকে, সেটা পড়ালেখার ক্ষেত্রে হোক, যে কোনো সেক্টরে হোক। তো আমাদের বেসিক জিনিসটা আমাদের না জানা থাকার কারণে আমরা কি করি, আমরা কিন্তু এই পরীক্ষায় ভুল করি। যেমন এখানে হাল তাসহিহুন নিয়াতে শর্তুন, নিয়ত করা কি শর্ত, অর্থাৎ হাল তাসহিহুন নিয়াতে, নিয়ত বিশুদ্ধ হওয়াটা কি শর্ত, ফি জামিল আমালি আমলা, প্রত্যেক কাজে নাকি না, অর্থাৎ সকল কাজে নিয়ত বিশুদ্ধ হওয়া শর্ত নাকি না, এটা
আসলে কি এটা জবাব দাও। ওয়ামাল ফারকু বাইনাল আমালে ওয়াল ফেল, ফেল এবং আমল। ফেল অর্থ করা, আমল অর্থ করা। ফেল অর্থ কাজ, আমল অর্থ কি কাজ। এখন দুইটার মধ্যে সূক্ষ্ম কিছু পার্থক্য আছে, এই পার্থক্যটা আপনাকে বলছে এখানে লিখতে। বাইয়েন বর্ণনা করো, বাইয়েন মানে কি বর্ণনা করো। যেমন যখন কোনো প্রশ্নে লেখা থাকবে উক্তুব, উক্তুব, উক্তুব তালখিসান, যখন এরকম লেখা থাকবে উক্তুব তালখিসান তখন বুঝবে সংক্ষেপে মূল বক্তব্যটা লিখতে। যখন বলবে যে বাইয়েন বর্ণনা করো, তাহলে বুঝতে হবে যে এখানে সংক্ষেপে বর্ণনা করো। যেহেতু হাদিসের সংশ্লিষ্ট যে প্রশ্নগুলো এগুলো অবশ্যই মার্ক 10 না, এগুলার সর্বোচ্চ 3 বা 5, তাহলে 5 মার্কের লেখা এখানে আপনাকে সংক্ষিপ্ত ভাবেই লিখতে বলবে। উক্তুব তালখিসান বা মুলাখাসান অথবা বাইয়েন বর্ণনা করো, এগুলার মানে হচ্ছে সংক্ষেপে লিখো। তো এগুলা আপনাকে বুঝতে হবে, এগুলা যদি না বুঝেন তাহলে কিন্তু হবে না। এরপরে দেখেন মা মানান নিয়াতি ওয়াল হিজরাতি হালিল ইবাদাতু কুল্লুহা মাওকুফুন আলা নিয়াত, অর্থাৎ বলছে হিজরত এবং নিয়তের আবিধানিক অর্থটা কি। এরপরে বলছে হালিল ইবাদাতু, এই জায়গায় একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা অনেকেই জানি না, মাদ্রাসার ছাত্র তো আমরা অনেকেই জানি না, যে মা মানান নিয়াতি ওয়াল হিজরা। যখন দেখবেন কোন সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে মা মানান নিয়াত ওয়াল হিজরাত এগুলো বলবে, তখন আপনাকে হিজরতের আবিধানিক পারিভাষিক সংজ্ঞা দিতে হবে শর্ট শর্ট করে। আর যখন বড় প্রশ্নের মধ্যে চাইবে নিয়ত এবং হিজরতের আবিধানিক অর্থ কি, সেখানে পারিভাষিক সংজ্ঞা আবিধানিক অর্থ উভয়টাই দিতে হবে বড় আকারে। তো দেখেন যেমন কোন কথার কথা এখানে মা মানা নিয়াতি ওয়াল হিজরাতি, এখানে আমি যদি বলি যে মাল হিজরাতু ওয়ান নিয়াতু, নিয়ত কি হিজরত কি, অথবা মাযা তা'লামু আনিল হিজরাতি ওয়ান নিয়াতি, নিয়ত এবং হিজরত সম্পর্কে তুমি কি জানো। এইটার যেই কথা এইটারও সেই একই কথা, এটারও সেই একই কথা। মাযা তা'লামু তুমি কি জানো, মাল হিজরাতু ওয়ান নিয়াতু নিয়ত কি হিজরত কি, তার মানে আবিধানিক পারিভাষিক দুটোটাই দিতে হবে। এরপরে হচ্ছে এমনও আসতে পারে মাহিয়ান নিয়াতু ওয়াল হিজরাতু, নিয়ত এবং হিজরত কি। এই প্যাটার্নে যদি প্রশ্ন আসে বুঝতে হবে এখানে আবিধানিকও দিতে হবে পারিভাষিকও দিতে হবে। তো এগুলো একবারে বেসিক জিনিস, এগুলা জানা না থাকলে কিন্তু পরীক্ষায় ভুল করবা, আর ভুলের দরুন নাম্বার কম পাবা, এতে করে তোমার রেজাল্টটা খারাপ হবে। এরপরে দেখো হালিল ইবাদাতু কুল্লুহা মাওকুফুন আলা নিয়ত, আরে সকল ইবাদতই কি নিয়তের উপর নির্ভরশীল। এখানে একটা তোমাকে প্রশ্ন করে দিছে, মানে এটা বিবেকটা একটু গুছিয়ে সংক্ষেপে লিখে দিবা। আসলে প্রত্যেকটা কাজ কি নিয়তের উপর নির্ভরশীল, হ্যাঁ এটা তো হাদিসে দেওয়াই আছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। দলিল কি, এই যে এখান থেকে এটাকে ব্যাখ্যা ট্যাখ্যা করে লিখে দিবা, আর এখানে যা আছে এগুলো তো দেওয়াই আছে। এরপরে বলছে হাক্কিকিল আলফাজা, হাক্কিক মানে তাহকিক, অনেক জায়গায় দেওয়া থাকে রকিব, রকিব মানে তারকিব করো মানে বাক্য বিশ্লেষণ, আর হাক্কিক শব্দ বিশ্লেষণ মানে তোমাকে এখানে দিতে হবে এখানে হইতে পারে যে শব্দের যে বিশ্লেষণটা সেটা সিগা বহজ বা মাজদার মাদ্দার জিন্স মানা। এখন শব্দ বিশ্লেষণ করতে কয়টা জিনিস লাগে, তারকিব জানার জন্য পুরা নাহু সরফ লাগে, কিন্তু শব্দের যে বিশ্লেষণ অর্থাৎ তাহকিক করার জন্য 7টা বিষয় জানলেই হয়, আবার 5টা বিষয় জানলেই হয়, এত বেশি কিছু আর লাগে না। যেমন ধরো যে সিগা, বহস, বাব, মাজদার, মাদ্দা, জিন্স, মানা, কয়টা হলো 7টা, 3টা 4টা 7টা। এই 7টা থেকে সিগা, বহস আর মাজদার, বাবটা আর অর্থটা এই 5টা হলেও হয়, সমস্যা নাই, এই 5টা হলেও কোনো সমস্যা নাই, তবে 7টাই আপনাকে পরীক্ষার ভিতরে বাছাই করে লিখতে হবে। দেখেন এখানে ইমরিউন, দুনিয়া, ইউসিব, ইয়াতাজাওয়াজু, হাজারা, এগুলা সবগুলাই কিন্তু আপনাকে বিশ্লেষণ করতে হবে। ইউসিবু ওয়াহিদ মুজাক্কারে গায়েব, হ্যাঁ, আসাবা ইউসিবু, আকরামা ইউকরিমু, বা আল ইসাব, আল ইসাবাতু মাজদার, কেমন,
বাবে ইফাল থেকে, ইয়াতাজাওয়াজু হাজারা, হাজারা ইউহাজিরু মুহাজির বাবে মুফাআলা, এগুলো আপনাদেরকে এই তাহকিক বিশ্লেষণ এগুলো আপনাদেরকে করতে হবে। এরপরে দুনিয়া, দাল নুন ওয়াও, দানা ইয়াদনু। তো এইভাবে করে আপনাকে এগুলো বিশ্লেষণ জানতে হবে এবং করতে হবে, অর্থাৎ তাহকিক বিশ্লেষণ আপনাকে করতে হবে। আচ্ছা, তো এরপরে দেখেন এখানে যে তাহকিক গুলো দেওয়া আছে সেই তাহকিক গুলো আমরা দেখব। যে আল আমালু, এটা কি? এটা হচ্ছে জমা, ওয়াহেদ হচ্ছে আমালুন, ওয়াহেদ হচ্ছে কি? আমালুন। আমালুনের বহুবচন হচ্ছে আল আমাল, ঠিক আছে? তো এখন ইমরিউন, রিজালুন, ইমরিউন ওয়াহেদ, বহুবচন কি? রিজালুন। ইমরিউন মানে ব্যক্তি বা মানুষ, পার্সন। ইমরিউন মানে কি? পার্সন। এই রিজালুন মানে হচ্ছে অনেক, অল পার্সন, কেমন? তো এখন রিজালুন মানে অনেক ব্যক্তি, ইমরিউন মানে একজন ব্যক্তি। দুনিয়া, দাল নুন ওয়াও, জেনসে না কেসে ওয়াওই, মাজদার আদানু, এরপরে বাবে নাসারে দানা ইয়াদনু, দানা ওয়া ইয়াদনু মূলত ছিল, কেমন? এরপরে দেখো এখানে ইউসিবু, ইয়াতাজাওয়াজ, এগুলা তো বলেই দিলাম। এরপরে দেখেন এই হাদিসটার মধ্যে কি বলছে। ওয়ান ইবনে ওমর, ইবনে ওমর থেকে বর্ণিত, কলা, তিনি বলেন যে বুনিয়াল ইসলামু আলা খমসিন, ইসলাম পাঁচটা বেনার উপর, পাঁচটা ভিত্তির উপর নির্ভরশীল। শাহাদাতি আল্লাহ ইলাহা, এই খমসিন থেকে বদল, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়া হাজ্জি ওয়া সাওমি রমাদান। এগুলো আমরা জানি, এই হাদিসের অনুবাদ সম্পর্কে আমরা জানি, তবে এখানে যেগুলা লিখতে বলছে সেগুলো আমরা বুঝিয়ে দিচ্ছি। মামান আল ইসলামে লুগাতান ওয়া ইস্তিলাহান, এই যে বললাম যে মামানা, মাহুয়া, মাজা, মাজা তালাও মা, এগুলো দ্বারা প্রশ্ন করলে এখানে আবিধানিক পারিভাষিক সংক্ষেপে উল্লেখ করতে হবে। আর বড় প্রশ্নের ভিতর হলে ভূমিকা সহ উপস্থাপনা, মুকাদ্দমা এগুলা দিয়ে তারপরে আবিধানিক পারিভাষিক সংজ্ঞা তুলে দিয়ে লিখতে হবে। ওয়ালিমাজা এনহাসার আল ইসলাম ফি আরকানিল খমস, এই জায়গায় একটা প্রশ্ন আপনাকে দিয়েছে, যেই প্রশ্নটা আপনাকে বুঝে লিখতে হবে। ওয়ালিমাজা, আর কেন, এনহাসার আল ইসলাম, ইসলাম সীমাবদ্ধ হয়ে গেছে, ফি আরকানিল খমস, পাঁচটা বেনার ভিতরেই কেন ইসলাম সীমাবদ্ধ, আর নাই কেন, এটা আপনাদের যা লিখতে হবে গুছিয়ে। মামান আল ইসলাম, ইসলাম কি, এর মানে আবিধানিক পারিভাষিক। ওয়ামাল ফারকু বাইনাল ইসলামি ওয়াল ঈমান, ঈমান এবং ইসলামের মধ্যে পার্থক্য কি? এখন ঈমান এবং ইসলামের মধ্যে পার্থক্য যদি আপনি সংক্ষেপে সুন্দরভাবে মুলাক্কাস কথাগুলো গুছিয়ে লিখতে পারেন তাহলে সমস্যা নেই। আর যদি আপনার বৃত্তান্ত জানা থাকে তাহলে একটু বড় করে দিবেন, উক্তব লিখো, মানে এখানে সংক্ষেপে লিখতে বলছে। হাক্কিকিল আলফাজ, কলা আল ইসলামু সালিমা, বুনিয়া, মোহাম্মদ, রসুল, তাউন, মুত্তাফাকুন, এগুলো আপনাকে লিখতে হবে। এখান থেকে সর্বোচ্চ তিনটা আসবে, বা তিনটা, এই যে ইসলাম, এরপরে হচ্ছে রসুলুন, তারপরে ইতাউন, মুত্তাফাকুন, এই চারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই দুইটা হাদিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপরে এখানে এই হাদিসটাতে এতটা গুরুত্বপূর্ণ না, তারপরে এই সাজেশনে যা আছে কোনো কিছু বাদ দিবেন না, বাদ দিবেন ঠকবেন, বাদ দিলেই ঠকবেন। এই যে এই হাদিসটা দেখেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, ক্বালা, তিনি বলেন, আতা আরাবিয়্যু আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন
আচ্ছা, আমাদের এখানে কজন যুক্ত হয়েছে আমরা একটু দেখি। সাদিয়া সাদ, সাউন্ড অনেক কম আসছে। ইসমান নূর তুলি, বাপ বর্ণনা করতে গেলে সমস্যা হয় একটু বেশি। আচ্ছা, আপনি একটু বলেন যে বাপ নির্ণয় করতে একটু সমস্যা হয় মানে কোন বাপ থেকে এসেছে এটা। আচ্ছা বলতেছি। আফসানা মিমি, দেখেন এই যে আপনাদেরকে বারবার বলতেছি যে বেসিক আপনারা অর্জন করতে অক্ষম হয়েছেন বিদায় এখন বাপ বিষয়টা আপনাদের কঠিন লাগতেছে। দেখেন বাপটা কিভাবে হয়। যেমন কথার কথা, এখানে একটা শব্দ যেমন ইউসিবু, মনে রাখবেন সরফ যখন আপনি আয়ত্ত করবেন মানে বাপ বহ শব্দের তাহকিক যখন আপনি নির্ণয় করবেন, আগে আপনাকে খেয়াল রাখতে হবে যে শব্দটা সম্পর্কে আমার জানা আছে কিনা, মানে শব্দটাকে কি উচ্চারণ করলাম, কি পড়েছিলাম। কারণ পরীক্ষায় তো অনেক সময় আপনাদের জের জবর দেওয়া থাকবে না, পরীক্ষার প্রশ্নের মধ্যে তো আর জের জবর দেওয়া থাকবে না, সেখানে তো খালি আসবে। এখন এখানে কি ইউসাবু পড়বেন না ইউসিবু পড়বেন না ইসিবি পড়বেন, এটাই তো অনেক সমস্যা। তো প্রথম কথা হলো যে হাদিসের মধ্যে যে শব্দগুলো আছে হাদিসটা ভালোভাবে পড়বেন এবং অনুবাদটা ভালোভাবে পড়বেন, তাহলে আপনার ওই যে শব্দের যে জড়তাটা এটা কেটে যাবে, তখন শব্দটা আপনার মনে আসবে। আর শব্দ সম্পর্কেই যদি না জানেন আসু ইউসিবু ইউসাবু না কি সেইটাই যদি আপনি না জানেন, তাহলে তো বাপ সিগা কিছুই বের করতে পারবেন না। আচ্ছা, এখন বাপটা একজনে প্রশ্ন করছে যে বাপ কিভাবে বের করব। বাপ বের করার জন্য আপনাকে ওজনের সাথে মিলাইতে হবে। যেমন নাসারা ইয়াংসুরু, জরাবা ইয়াজরিবু, সামিয়া ইয়াসমাউ, ফাতাহা ইয়াফতাহু, কাদা ইয়াকাদু, হাসিবা ইয়াহসিবু, ফাদিলা ইয়াফদুলু, কারুমা ইয়াকরুমু। এই যে একটার সাথে একটার মিল, এখন মিলাবেন। যেমন জালাসা ইয়াজলিসু, এখন কিসের সাথে মিলে? দরাবা ইয়াদ্রিবুর সাথে মিলে। আবার আলিমা ইয়া আলামু, এটা কিসের সাথে মিলে? যেমন আলিমা ইয়া আলামু, এটা মিলে সামিয়া ইয়াসমাউ, এটার সাথে মিলে। ওজনের সাথে মিলাইতে হবে, অর্থাৎ বাবের ওজন নাসারা জরাবা সামিয়া ফাতাহা কারুমা হাসিবা ফাদিলা কাদা কারুমা, এগুলার সাথে এই ওজনগুলোর সাথে মিলাবেন। মাজি মুজারে মিলাইলেই আপনার কি হয়ে যাবে? বাপ চিহ্নিত হয়ে যাবে। তাহলে এখন দেখেন আমাদের এখানে স্টুডেন্টরা এখানে আরেকটা ভুল করে, যেমন আলিমা ইয়া আলামু, এইটাকে তারা কি করে সামিয়া ইয়াসমাউর ওজনের সাথে মিলাই ঠিক, কিন্তু মাজদার লিখবে আল ইলমু, সেখানে মাজদার এলেম না লেখা দিয়া আসে আসামু, মানে আলিমা ইয়া আলামু বাবে সামিয়ার থেকে মিলেছে, বাবে সামিয়ার থেকে এটা এসেছে, যার জন্য তারা কি লিখে দিয়েছে আসামু মাজদার লিখে দিয়ে আসে, কিন্তু এখানে হওয়ার কথা ছিল আল ইলমু মাজদার। আরে মাজদার এলেম হওয়ার কারণে, অর্থাৎ আল ইলমু মাজদার থেকে আলিমা ইয়া আলামু এসেছে, আসামু মাজদার থেকে সামিয়া ইয়াসমাউ এসেছে। এই সাধারণ কথাটাই মানে স্টুডেন্টরা বুঝতে চায় না, তো না বুঝার কারণে তাহকিকে ভুল করে। তো আলিমা ইয়া আলামু এটা ওজন মিলে সামিয়া ইয়াসমাউ থেকে, এটা তো আসলে আসামু মাজদার থেকে আসে নাই। শব্দের মাজদার হবে তার মৌলিক নিজ জিন্স থেকে, অর্থাৎ শব্দের মূল অক্ষর থেকেই মাজদারটা গঠিত হবে। সেটা বাবের ওজনের সাথে মাজদারের কোনো সম্পর্ক নাই। বাবের ওজনের সাথে তুমি খাও শুধুমাত্র কোন বাব থেকে এসেছে সেইটা বুঝতে পারবা, সেটা বুঝে মাজদারটাকে ওই জিন্স থেকেই লিখতে হবে। যেমন আলিমা ইয়া আলামুর জিন্স কি? আইন লাম মিম, আল ইলমু মূল অক্ষর, তাহলে আল ইলমুই এটার মাজদার। আর সামিয়া ইয়াসমাউ সিন মিম আইন, আসামু এটার মূল অক্ষর, এটাই এটার মাজদার, এখান থেকেই মাজদারটা গঠিত হবে। তো এখন করে কি আলিমা ইয়া আলামুর সাথে যেহেতু সামিয়া ইয়াসমাউ মিলে যায়, তখন মাজদারও লেখা দিয়ে আসে আসামু, আল ইলমু যে এটার মাজদার এটাই বুঝে না। তো এই বাব নির্ণয় করতে যায় এই সমস্যাটায় পড়ে। বুঝতে পারছেন কিনা একটু কমেন্টসে জানান। একজন বলছে যে কঠিন তাহকিক গুলো দেখিয়ে দিলে ভালো হয়। এখন কঠিন বলতে কি বুঝো?
কঠিন বলতে এখানে কি যে তাহকিক সম্পর্কে কিছুই জানে না তার জন্য এই সামিয়া ইয়াসমা ও জরাবায়াজি ও সাধারণ গুলোও কঠিন। এখন কোন কোন কঠিনগুলো সেগুলো আপনাকে আইডেন্টিফাই করতে হবে। যেমন কঠিনের ভিতরে এক ধরনের কঠিন আছে এরকম, যেমন দুনিয়া, কেমন, তা এখন অথবা মাদ্দা অথবা হাজ্জা, কথার কথা এটা দিয়েই করলাম হাজ্জা, এটা অনেক সময় আসে। যেমন এখন এই হাজ্জাটাকে কিভাবে আপনি তাহকিক করবেন, হাজ্জা ওয়াহেদে মুজাক্কারে গায়েব, কেমন, তারপরে হচ্ছে মাজি মুতলাক মারুফ। মারুফ কেন হইলো, কারণ মাজহুলের কোনো এখানে আলামত নাই, হুজ্জা হইতো, মাজহুল হইলে হুজ্জা হইতো। এখন এটার মাজদার কিভাবে বের করবেন, মিলান হাজ্জা ইয়াহুজ্জু, হাজ্জা ইয়াহুজ্জু বাবে নাসারা আনসুরের সাথে মিলে ওজন, ওজন মিলাবেন। যারা বাব নির্ণয় করতে কঠিন হয় তারা এইভাবে মিলাবেন। হাজ্জা ইয়াহুজ্জু মূলত ছিল হা জিম জিম, দুইটা জিম ছিল, দুইটা জিম হরফে সহি একটার ভিতরে ইদগাম করে দেওয়া হয়েছে, যার কারণে হাজাজা ছিল সেখান থেকে হাজ্জা করে দেওয়া হয়েছে, সহজ সহজ করার জন্য। তাহলে হাজাজা ইয়াহজুজু নাসারা ইয়ানসুরু মিলে কিনা এইভাবে, হাজ্জা ইয়াহুজ্জু মাদ্দা ইয়ামুদ্দু, তাহলে মূলত কি ছিল হাজাজা ইয়াহজুজু মাদ্দা মাদাদা ইয়ামদুদু, এইভাবে ভেঙে ভেঙে বিশ্লেষণ করবেন, তাহলে একেবারে সহজ হবে। তাহলে হাজ্জা ইয়াহুজ্জু, তাহলে আল হাজ্জু মাজদার থেকে হা জিম জিম, এটা হচ্ছে জিন্স, তাহলে মূল অক্ষর থেকে যেহেতু জিন্স বের হয়েছে মাজদারটাও সেই মূল অক্ষর থেকেই হবে। আবার হাজ্জা ইয়াহুজ্জু হাজাজা ইয়াহজুজু নাসারা ইয়ানসুরুর সাথে মিলে বিদায় সেখানে আন নাসরু মাজদার লিখে দিয়েন না, আন নাসরু মাজদার লিখে দিলে ডাইরেক্ট এইভাবে কেটে দেবে। আচ্ছা, এখন এটা একটা আপনাদের জন্য কঠিন হইতে পারে যে এক দুইটা হরফ হরফে সহি একসাথে আসলে সেটাকে আমরা কোন ভাবের সাথে মিলাবো, এইভাবেই যেভাবে দেখিয়ে দিলাম এইভাবেই মিলাবেন। হাজ্জা ইয়াহুজ্জু হাজাজা ইয়াহজুজু মাদ্দা ইয়ামুদ্দু মাদাদা ইয়ামদুদু, এরপরে রব্বা ইয়ারুব্বু রব্বা ইয়ারুব্বু, এইভাবে করে আপনারা তাহকিক গুলা করবেন। এরপরে দেখেন আরেকটা কঠিন দেখাই, যেমন কলা, অনেকে বলে যে কলাটা এটা কোথা থেকে এসেছে, কলা মূল কলা ইয়াকুলু, এটা কিসের সাথে মিলে, কলা ইয়াকুলু, মূলত কলা মূলত ছিল কওয়ালা নাসারা, ইয়াকুবুলু ইয়াংসুরু মিলে যায়, তাহলে আন নাসরু মাজদার থেকে এসেছে, বামি বাব হচ্ছে নাসারা, বাব লিখবেন কি, বাব লিখবেন নাসারা, মাজদার কি লিখবেন, মাজদার আবার আন নাসরু লেখা দিয়েন না, না মাজদার নাসরু লিখলে কেটে দিবে, লিখবেন যে আল কওলু মাজদার, কারণ মূল অক্ষর থেকে মাজদার গঠিত হয়, শব্দের মূল অক্ষর থেকে মাজদার গঠিত হয়, তাহলে কলা ইয়াকুলু এর মূল অক্ষর কি, আল কওলু, কফ ওয়াও লাম, তাহলে ওই মূল অক্ষর থেকেই মাজদারের বিষয়টাকে গঠন করে দিবেন। আর বাব হচ্ছে নাসারা ইয়ানসুরু, এখন বাবের সাথে বাবের ওজনের সাথে মিলে বিদায় আপনি মাজদার আবার আবার আন নাসরু লিখে দিয়েন না, যদি সেটা লিখে দেন তাহলে কেটে দেবে, দেখতে হবে আল কওলু মাজদার, আল কওলু মাজদার থেকে বাবে নাসারা ইয়ানসুরুর ওজনের সাথে মিলে বিদায় আমরা বাব নাসারা লিখেছি আর মাজদার আল কওলু লিখেছি। বুঝতে পারছেন কিনা? এরপরে দেখেন এরপরে দেখেন যে এখানে কিভাবে কিভাবে তাহাকিব, এই যে কঠিন তাহাকিব, যেমন দুল্লানি, এই যে কথার কথা, এই যে একজনে জানতে চেয়েছে যে কঠিন তাহাকিক গুলো কিভাবে করব, দুল্লানি এখানে একটা কথা আছে, দেখেন দুল্লানি, কেমন, এখন এটাকে তাহাকিক কিভাবে করবেন, এটা এই যে কথার কথা
জমিরগুলো যখন ফেলের সাথে মিলিত হয়ে আসবে তখন সেটা হয় মানসুবে মুত্তাসিল হবে, না হয় মারফুয়ে মুত্তাসিল হবে। এখন কথা, এখানে নিটা কি? নিটা হচ্ছে, এটা হচ্ছে মাফউল এর জমির, দমির মানসুব মুত্তাসিল। বলছি না জমিরগুলো যখন ফেলের সাথে মিলিত হয়ে আসবে হয় মারফু হবে, না হয় মানসুব হবে, হয় মুত্তাসিল হবে, না হয় মুনফাসিল হবে। যেহেতু এটা মাফুলের সাথে সম্পৃক্ত, দুল্লানি আমাকে দিক নির্দেশনা দিন, আমাকে দেখান, আমাকে পথ দেখান, তাহলে নিটা হচ্ছে মাফুলের জমিরের সাথে, অর্থাৎ তার আমেল হচ্ছে ফেল, আর এই নিটা হচ্ছে মাফুলে বিহি। তাহলে মাফুলের সাথে মিলিত হয়ে যেই জমিরগুলো ফেলের সাথে, মানে মাফুলের যেই জমিরগুলো ফেলের সাথে তার আমেলের সাথে মিলিত হয়ে আসে সেগুলা জমিরে মানসুবে মুত্তাসিল। তাহলে এখন নুনটাকে বাদ দিয়ে দিলাম জমির হিসাবে, এটার কোনো কাজ নাই এখানে। এখন বাকি থাকে কি? দুল্লা। দুল্লা পরীক্ষার খাতায় নিটাকে আলাদা বাদ দিয়ে তারপরে তাহকিক করবেন, কারণ নিটা হচ্ছে জমিরে মানসুবে মুত্তাসিল, এটা আলাদা বাদ, এটা তাহকিকের সাথে কোনো সম্পৃক্ততা নাই, মূল সম্পৃক্ততা হচ্ছে দুল্লার সাথে। আচ্ছা দুল্লা কেমন? তাহলে এটা হচ্ছে ওয়াহেদে মুজাক্কারে হাজের, কেমন? এখন এটা কিসের সিগা? আমরের সিগা। কিভাবে হলো? এখন দুল্লা এটা তো আমরের সিগা, কিভাবে হইলো? মনে রাখবেন, যখন এক জাতীয় হরফে সহি ইদগাম করার মাধ্যমে সিগা বানানো হয় তখন সেখান থেকে কি করা হয়? আমরের সিগা গঠন করার জন্য এই ধাঁচেই গঠন করা হয়। যেমন মূলত ছিল দুল্লাটা মাজি কি ছিল? দাল্লা। মুজারে কি ছিল? ইয়াদুল্লু। ইসমে ফাইল কি হবে? দাল্লুন। এ আমর কি হবে? দুল্লা। নাহি কি হবে? লা তাদুল্লা। তাহলে দাল্লা এটা হচ্ছে মাজি, ইয়াদুল্লু এটা হচ্ছে মুদারে, দাল্লুন এটা হচ্ছে ইসমে ফাইল, এরপরে দুল্লা, এই যে দুল্লা চলে আসছে আমর, লা তাদুল্লা, লা তাদুল্লা। তাহলে মাজি পাইলাম, মুদারে পাইলাম, ইসমে ফাইল পাইলাম, আমর নাই। তো ওই যে বললাম যে আপনাদের বেসিক খুব দুর্বল, এই বেসিক দুর্বলতা কাটানোর জন্য আমাদের এই আত্মাদৃশের সাথে আপনারা যুক্ত থাকবেন। আমাদের এই আরবি নাহু সরফ নিয়ে কোর্স আছে, এগুলো আপনারা করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো দেখেন, তাহলে দুল্লা এটা কি? এটা হচ্ছে আমরের সিগা ওয়াহিদে মুজাক্কার হাজের, এটা হচ্ছে আমরে হাজের মারুফ। এখন এটাকে বাপ কিভাবে? দাল্লা ইয়াদুল্লু। মূলত ছিল দাল্লা কি ছিল? দালালা, দালালা ইয়াদুলুলু, ঠিক আছে? দালালা ইয়াদুলু, দুইটাকে একটার মধ্যে ইদগাম করে দেওয়ার কারণে কি হয়েছে? দাল্লা ইয়াদুল্লু হয়েছে। তাহলে যখন এরকমটা হলো তখন হওয়ার পরে আমরটা কি হয়ে গেল? এখন আমরও তো চেঞ্জ হবে, তাহলে এটার বাপ কি হবে? আন্নাসরু, দালালা ইয়াদুলু, নাসারা ইয়ানসুরু, দাল্লা ইয়াদুল্লু, শেষ। এখন বাব নির্ণয় করলাম, এখন মাজদার। হ্যাঁ, মাজদারটা কিন্তু এটার সাথে ওজনের সাথে মিলিয়ে করা যাবে না, কারণ সুলাসি মুজাররাদের যে বাবের ওজনগুলো এগুলা আরবরা যেইভাবে এটার মাজদারগুলো সাজিয়েছেন সেভাবে লিখতে হবে। এই জন্য শব্দের রূপান্তর আপনাকে জানতে হবে, অর্থাৎ শব্দ সম্পর্কে আগে জানতে হবে। যেটা তাহকিক করবেন এটা আপনি বইতে কি পড়েছেন এটা আগে আপনাকে জানতে হবে, আরবরা কিভাবে এটাকে উচ্চারণ করেছে। তাহলে মাজদার হবে আদ-দালালাতু। আবার ওই আর নাসরুর সাথে মিলাইয়া আর দাল্লু মাজদার লেখা দিয়ে না, তাহলে কেটে দিবে। আর দালালাতু হচ্ছে এটার মাজদার। কারণ কি? এগুলা সামা, এগুলা সামাই, এগুলা আরবদের থেকে শ্রুত, এগুলা কেয়াস করে বানানো যায় না। যেমন আমি ইস্তাংসারা অথবা ইস্তাকরামা, এটাকে আমি কি করলাম? বাবে ইস্তেফালের সাথে ওজনের সাথে মিলিয়ে বাব নির্ণয় করে দিলাম। ইস্তাকরামা, ইস্তাফালা, বাবে ইস্তেফাল থেকে। কিন্তু এই সামাইগুলো সুলাসি মুজাররাদের যে সামাইর যে বাবগুলো 8 বাব, এগুলা কিন্তু আরবদের থেকে শ্রুত। এগুলা কিন্তু আপনি কেয়াস করে ওই যে ইস্তাফালার সাথে ইস্তাকরামা, ইস্তাংসারা মিলিয়ে মিলিয়ে আপনি করবেন না, এটা করা যাবে না, কারণ এগুলোর মাজদারগুলো শ্রুত। আচ্ছা, তো দাল্লা ইয়াদুল্লা, এখন দুল্লানি, তো দুল্লা ওয়াহিদ মুজাক্কারে হাজের, আমরে হাজের মারুফ, বাব আন নাসরা ইয়ানসুরু, আল মাজদার হচ্ছে আদ দালালাতু।
মূল অক্ষর দাল লাম লাম জেনসে মুদাফে সুলাসি, হ্যাঁ এইভাবে করে আপনারা তাহকিক গুলো করে দিবেন। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এরপরে দেখেন যে তুয়াদ্দি, তুয়াদ্দি, আদ্দা ইউয়াদ্দি, আদ্দা আদ্দা ইয়া ইউয়াদ্দি ইউ মূলত ছিল, তাহলে আকরামা ইউক্রিমু বাবে ইফালের সাথে মিলে যায়। তাহলে তুয়াদ্দি, আদ্দা, এই যে ওয়াও এর উপরে একটা হামজা দেখেন, এই হামজাকে যখন আপনি মুতাওয়াসসিত অর্থাৎ শব্দের মাঝখানে লিখবেন, হামজায় তাওয়াসসুত যখন হবে তখন সেটাকে আপনি যদি শুরুতে লিখতে চান তাহলে সেটাকে ওয়াও এর উপরে লিখতে হয়, কেমন? আবার কখনো কখনো হামজাটা কিসের উপরে, ইয়া এর উপরে আসে, আবার হামজাটা কখনো মাঝখানে একটা আলাদা হরফের উপরে আসে, তবে সেটা হরফ না জোড়া অক্ষরের সাথে আসে, যেমন এরকম কথার কথা। তারপরে যেমন বাতা, এই যে এইভাবে শেষে আসলে এইভাবে আসে, মাঝখানে আসলে এইভাবে, আর এই যে ওয়াও এর উপরে আসে, কখনো ইয়া এর উপরে আসে। তো তুয়াদ্দি, আদ্দা আ ইউয়াদ্দি উ, আদ্দা আ ইউয়াদ্দি উ, যেহেতু হামজাটা শুরুতে আসছে এই জন্য ওয়াও এর উপরে এসেছে, আদ্দা আ ইউয়াদ্দি উ, মূলত এখানে মূল অক্ষর হচ্ছে হামজা দাল ইয়া, হামজা দাল ইয়া। তো আদ্দা ইউয়াদ্দি, তুয়াদ্দি, তা এখন তুয়াদ্দি ওয়াহিদে মুজাক্কারে হাজিরের সিগা হবে স্বাভাবিক। এরপরে এটাকে আপনি যখন এটাকে আবার মূল অক্ষর বের করবেন তখন হামজা দাল ইয়া, আদ্দায়া ইউয়াদ্দিউ, কেমন? এইভাবে করে নির্ণয় করবেন। এরপরে হচ্ছে লা আনকুসু, লিয়াংজুর, এগুলো আমরের সিগার সাথে, যেমন লিয়াংজুর, সে যেন লক্ষ্য করে, সে যেন লক্ষ্য করে। এখন এই যে লামটা, এটা কিন্তু আমরা গায়েব মারুফের সিগা, কেমন? লিয়াংজুর, যেহেতু শেষে সুকুন হয়েছে, আল্লামটা এটা হচ্ছে লামে আমর। এরপরে দেখেন ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, কলা, তিনি বলেন, এবার আমরা হাদিসটা দেখি যে আতা আরাবিয়ুন, এই আতা, এই আতা নিয়ে কিন্তু অনেক সময় আপনাদের তাহকিক আসবে যে আতাটা কি, আতায়াতি, আতায়াতিউ, আকরামা ইউক্রিমু, বাবে ইফাল থেকে, আল ইতিয়ানু মাজদার, আতায়াতি এর মাজদার কি, আল ইতিয়ান, ইতিয়ান হচ্ছে মাজদার, কেমন? আপনাদের এইখানে যে তাহকিক এটা ধরে নাই, আতায়াতি এটা ধরে নাই। আমাদের সাথে কয়জন যুক্ত হয়েছে? আচ্ছা, যাই হোক, অনেকেই আমাদেরকে দেখতেছে। আচ্ছা, এই জায়গায় যেটা যে আতা, আতা নিয়ে কিন্তু আসবে,
তো এখন আতাটা কি? আতা ওয়াহেদে মুজাক্কারে গায়েব, কেমন? এটার বাব কি? বাবে দরাবা ইয়াদরিবু, বাবে জরাবা ইয়াজরিবু, হামজা তা ওয়াও, হামজা তা ইয়া, আতায়া ইয়া তিয়ু, ঠিক আছে? তো এরপরে হচ্ছে আল ইতিয়ানু মাজদার, ঠিক আছে? এখন আজ জরাবা ইয়াজরিবুর সাথে মিলে বিদায় আর দরবু মাজদার দিয়ে দিয়েন না, মাজদারটা হবে আল ইতিয়ানু, ঠিক আছে? আচ্ছা, তাহলে এক ব্যক্তি আসলো, ফকালা বলল যে দুল্লানি আলা আমালি নিজা আমিল তুহু দাকালতুল জান্নাহ, আমাকে এমন একটি রাস্তা দেখান যেই রাস্তায় আমল করলে আমি জান্নাতে যেতে পারবো। কলা, তিনি বলেন তা'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়ালা তুশরিক বিহি শাইআন ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা ওয়া তুআদ্দিল যাকাতা আল মাফরুদাতা ওয়া তাসুমু আর রমাদান। আচ্ছা, তা'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করবে, ওয়ালা তুশরিকু বিহি শাইআন, তার সাথে শরীক করবে না, ওয়া তুকিমুস সালাতা আল মাকতুবাতা, এবং যে ফরজ নামাজগুলো এগুলো আদায় করবে, ওয়া তুআদ্দি যাকাতা আল মাফরুদা, এবং যেই যাকাত দেওয়া ফরজ, যেই যাকাত সম্পদের সেটা দিবা, ওয়া তাসুমু আর রমাদানা, রমজানের কি রাখবা? রোজা রাখবা। কলা, ওই যে যেই আরবি আসলো, এই কলার ফাইল সে, ওয়াল্লাযী নাফসি, শপথ ওই সত্তার যার ক্ষমতায় আমার প্রাণ, বিয়াদিহি লা আজিদু আলা হাজা শাইআন, আপনি যা বলে দিয়েছেন সেটা থেকে আমি বৃদ্ধিও করব না, আল্লাহর কসম, ওয়ালা আনকুসু মিনহু, তার থেকে আমি কমাবো না। ফালাম্মা ওয়াল্লা, যখন ব্যক্তি ফিরে চলে গেলেন, মুখ ফিরিয়ে চলে গেলেন, কল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাম বললেন, মান সাররাহু আইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালিয়ানজুর ইলা হাযা, কেউ যদি জান্নাতি ব্যক্তি চায়, মান সাররাহু, কেউ যদি সুখী হতে চায়, খুশি হতে চায়, আইয়ানজুরা দেখে বা দেখে শান্তি পেতে চায়, ইলা রাজুলিন, কোন ব্যক্তির দিকে, মিন আহলিল জান্নাহ, জান্নাতি কোন ব্যক্তির দিকে দেখে কেউ যদি মনে আত্মতৃপ্তি শান্তি পেতে চায়, ফালিয়ানজুর ইলা হাযা, সে যেন এই ব্যক্তির দিকে তাকায়। তাহলে এখান থেকে হাদিসের অনুবাদটা স্পষ্ট, দেখেন তো এটা কি বলছে? মাল মুরাদু বিকাউলিল আরবি, আরবি দ্বারা উদ্দেশ্য কি? লা আজিদু আলা হাজা, মাল মুরাদু বিকাউলিল আরবি লা আজিদু আলা হাজা ওয়ালা আনকুসু মিনহা, যে আরবি ব্যক্তির ওই কথার উদ্দেশ্য কি? যে লা আজিদু আলা হাজা ওয়ালা আনকুসু মিনহু, যে আমি এর চেয়ে বেশিও করব না কমও করব না, আপনি যা বলেছেন তাই করব, এই কথার মানে কি? মান হুয়াল আরবি, আরবি ব্যক্তি কে? ওয়ামা কানা ইসমুহু ওয়া মাতা জাআ, আরবি ব্যক্তি কে ছিলেন, তার নাম কি ছিল, এবং তিনি কখন এসেছেন, কখন এসেছিলেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন? ও, আপনার এরপরে দেখেন, ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিয়া। আচ্ছা, এই কথাটা দেখেন, এরপরে দেখেন একটা কল আসছিল, যার কারণে এই কথার মাঝখানে, আলোচনার মাঝখানে এই সমস্যা হয়। এই যে এখানে যে তাহকিকগুলো, এই তাহকিকগুলো খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে বেশিরভাগ এই যে হাররামা, এটা খুবই গুরুত্বপূর্ণ, আংজালা, তারপরে ইয়াতামু, ইয়াকতুলু, আকবারু, এই তাহকিকগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলাকে একটু গুরুত্ব দিবেন বেশি করে। এবার আসেন আপনাদের সাজেশনমূলক কথাবার্তায় আসি।
সাজেশনমূলক কথাবার্তা আমাদের আসলে কেমন হওয়া উচিত, বা মানে আলিম পরীক্ষার ক্ষেত্রে আমরা কিভাবে পরীক্ষাটা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করব, এটা আমাদের জানা দরকার। মনে রাখবেন, উলুমুল হাদিস যারা উলুমুল হাদিসকে অত বেশি গুরুত্ব দেন না, অর্থাৎ যারা ভালো ছাত্র তাদের উদ্দেশ্যে বলছি, যারা A+ পেতে চান, শুরুতে আপনারা উলুমুল হাদিসের যে প্রশ্নগুলো আছে এগুলো দিয়ে দিবেন। কমন পড়লে সোজাসুজি ওই 2টা প্রশ্ন দিয়ে শেষ করে দিবেন। এরপরে নিশ্চিন্তায় আপনারা কি করতে পারেন, আধা ঘন্টা বা 40 মিনিট ওই 2টা প্রশ্নের জন্য আপনারা রাখবেন। আধা ঘন্টা, সর্বোচ্চ আধা ঘন্টা, আধা ঘন্টা ওই 2টা প্রশ্ন দিয়ে আপনারা উলুমুল হাদিস শেষ। এরপরে মানে হাদিস পরীক্ষার দ্বিতীয় অংশের কথা বললাম। এবার প্রথম অংশটা কিভাবে দিবেন, সেটা হচ্ছে যে প্রথম অংশটা আস্তে আস্তে ধীরে ধীরে সবগুলো দেখে কোনটা কমন আগে সেটা দেখে দেখে বাস দিয়ে দিবেন, পরীক্ষা শেষ। আপনার ওই ছোট বিষয়গুলো নিয়ে আর ঝামেলা করা লাগলো না উলুমুল হাদিস নিয়ে, কারণ উলুমুল হাদিস তো আপনি আগেই দিয়ে ফেলেছেন। তো এটা হচ্ছে একটা সাধারণ টেকনিক। এরপরে আপনি যেটা করতে হবে সেটা হচ্ছে খাতাকে রিভাইজ দেওয়ার জন্য কিছু সময় বাঁচাতে হবে, 5 মিনিট বা 3 মিনিট। এই সময়গুলা বাঁচালে আপনি সুন্দরভাবে পরীক্ষা দিয়ে শেষ করতে পারবেন। তো এটা হচ্ছে আমাদের এই আজকের এই সাজেশনের বা আমাদের এই আজকের এই কথা। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যেটা বলেছিলাম যে আবু হুরায়রার জীবনী, আয়েশার জীবনী, এরপরে হচ্ছে আপনার আবু হুরায়রা ছাড়াও আরো যারা আছে তাদের জীবনী, ইবনে মাসুদের জীবনী, আব্দুল্লাহ ইবনে ওমরের জীবনী, এই 4 জনের জীবনী তো যে কোনো একটা জীবনী থাকবেই, এদের জীবনীর মধ্যে যে কোনো একটা জীবনী থাকবেই। অবশ্যই আপনারা এগুলা পড়বেন, আবু হুরায়রা, আয়েশা, এরপরে আব্দুল্লাহ ইবনে মাসুদ, ইবনে ওমর, এই 4টা জীবনী থাকেই। এখান থেকে আপনারা এগুলা মুখস্থ করবেন। তো আশা করি বুঝতে পারছেন। আমরা আজকের ক্লাস, আপনাদের সাজেশন ভিত্তিক ক্লাস এখানেই শেষ করে দিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।